দীর্ঘ দুদিন পরে ঘূর্ণিঝড়ের শক্তিশালী যে প্রভাব, প্রায় অঞ্চলগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। তারপর আজকে পবিত্র জুম্মার নামাজ আদায় করলাম। ইনশাআল্লাহ সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। যে যেখানে যে অবস্থায় আছেন, ক্ষতিগ্রস্ত বা ভালো আছেন, সবার জন্য দোয়া রইল। যে যে অবস্থায় আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে আরও উন্নতি দান করুক, এই দোয়াই করি। আমরা সবাই সবার জন্য দোয়া করবো, এটাই তো। শুধু নিজের জন্য দোয়া করলে হবে না, সবাই সবার জন্য দোয়া করতে হবে। ভালো থাকুক সবাই। এই বন্যার পানিতে সবাই একটু সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। যারা শহরে আছেন তারা তো সাময়িক সমস্যার মধ্যে থাকেন, কিন্তু যারা গ্রাম অঞ্চলে যেখানে বন্যা কবলিত মানুষ, তারাই বুঝি তাদের কি কষ্টটা। কারেন্ট থাকে না, একটা মোমবাতি কিনতে গেলে তাদের মোমবাতিটাও পর্যন্ত তারা পায় না। এমনও বহুত মানুষ আছে অন্ধকারে থাকে। যেমন ধরেন আমাদের এই এলাকাটা গতকাল পানিতে পুরো ডুবেছিল, এখানে প্রায় কোমর পানি ছিল, কিন্তু আজকে কিন্তু একদিনই মোটামুটি 12-13 ঘন্টা পানি নেমে গেছে। কিন্তু গ্রাম অঞ্চলে এরকম না, বন্যার পানি নামলে সহজে পানি যায় না, পানি যেতে সময় লাগে। তারপরও আমাদের এই শহরগুলোতে এই হঠাৎ করে পানি যাওয়ার প্রথম কারণ হচ্ছে আমাদের মনে করেন আমাদের যে এলাকাটা, এই পাশটা পুরোতে একটা একটা খালের একটা যে নকশাতে আছে। এই যে রাস্তার আমার এই পাশটাতে, ঠিক আছে, এই পাশটাতে একটা খালের আছে আমাদের নকশায়। যে এলাকার যে জমি, যে নকশাতে একটা খালের একটা আছে, কিন্তু খালটা নাই। যে যার সামনে বরাক করে ফেলছে, যার কারণে হঠাৎ করে এই পানিগুলো জমে। অবৈধভাবে যারা দখল করে এইভাবে মানুষেরকে ভোগান্তির সৃষ্টি করতেছে। আরেকটা হচ্ছে সঠিক শহরায়ন, এই ব্যবস্থাটা আমাদের দেশে নাই। সঠিকভাবে শহরায়ন করলে এইভাবে পানি জমতো না। যে যার যার মতন জায়গা দখল করে, যে যার যার মতন জায়গা দখল করে বাড়িঘর করতেছে, কোনো জায়গায় খালি রাখতেছে না, তারা সব জায়গা দখল করে তারা বাড়িঘর করতেছে। মনে করেন তার জায়গা বসে 1% সামনে তারা 5% দখল করে দিতেছে সরকারি জায়গা। এটা কিন্তু খালের মধ্যে আছে। এই যে কলেজটা দেখতেছেন, এটা কিন্তু অর্ধেকের বেশি খালের জায়গা। এলাকাবাসী ভোগান্তির সৃষ্টি হচ্ছে। তাই সরকার উচিত আমাদের এই খালটাকে উদ্ধার করে দিয়া এখানে বিশাল আকৃতির একটা খাল বানায় দিলে, লেক বানায় দিলে এলাকাবাসীরা এই ভোগান্তির সৃষ্টি হইতো না। যে কষ্ট হচ্ছে মানুষের, 10 টাকার ভাড়া 20 টাকা দিতে হয়। ভাই এই সম্পর্কে আপনি কিছু বলবেন? আমাদের প্রিয় এলাকাবাসী কবির ভাই, যাই হোক কবির ভাই, আপনি কিছু বলতে চান? আমি জানি উনি কিছু বলবো না, কারণ এখানে ওনার ভাই ব্রাদার জড়িত আছে, ওনার আত্মীয় স্বজন এই দখলের মধ্যে জড়িত আছে। আমি জানি উনি বলবে না, উনি নিজের ভূমি